উপরে উঠতে গেলে সবার আগে নিজেকে হালকা করো, নিজের মধ্যের সমস্ত অহংকারকে টেনে বার করে দাও। আসলে স্বামীর যে আপন কেউ হয় না। নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী নামের মানুষটা আমৃত্যু পরিশ্রম করে স্ত্রীকে ভালো রাখার জন্য। বন্ধুত্বের দাম সবাই দিতে জানে না, আর বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যা সবার সাথে হয় না। যে ভালো দেখতে তার কাছে নয়, যে ভালো রাখতে পারে তার কাছে যাও। সময়ের মূল্য বোঝা যায় পরীক্ষার শেষ 10 মিনিট আগে। চিন্তা থাকলে নিন্দা হবেই। মৃত মানুষটার প্রশংসা তো শত্রুরাও করে। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই। নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটা দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। অযোগ্য কাউকে কখনো টেনে তুলতে নেই, তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলবে। তুমি যখন ভালো কিছু করবে তখন অনেকেই তোমাকে দেখে হাসবে, তারপর তোমাকে দেখে হিংসা করবে, এরপর তোমাকে বাধা দেবে, তারপর তুমি সফল হবে। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত। ডিঙিয়ে উঠতে গেলে পড়ে যাবার সম্ভাবনা বেশি। যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের পাশে যত্ন করে আগলে রাখতে হয়। বিয়ে সবার জীবনে সুখ নিয়ে আসে না, কারো কারো জীবন নষ্ট করে দেয়। আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সাথে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয়। আমরা ভুল কোনো রিলেশনশিপে যাওয়ার পরেই সিঙ্গেল জীবনটার গুরুত্ব বুঝতে পারি। পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। এই আঘাত দেখা যায় না বলে কেউ বুঝতেও পারে না মানুষটা ঠিক কতটা আহত হয়েছে, কিন্তু এই আঘাতে মানুষ ভিতরে ভিতরে ক্ষত বিক্ষত হয়ে যায়। তাই কাউকে কিছু বলার আগে একবার ভেবে নেওয়া উচিত আপনার কথাটার কারণে কতটা প্রভাব পড়বে বিপরীত দিকের মানুষটার মনে। সম্মান পেতে গেলে আগে সম্মান দিতে জানতে হয়। সম্মান না দিয়ে সম্মান আশা করাটা একটা বোকামির কাজ। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না। কারো বেশি কাছাকাছি যেও না, কারণ তার আচরণের একটি ছোট পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। আমরা সবাই ভাবি লোকে কি বলবে। আসলে লোক প্রথম দিন হাসবে, দ্বিতীয় দিন মজা উড়াবে, তৃতীয় দিন সব ভুলে যাবে। তাই লোকের পরোয়া করো না, করো সেটাই যেটা করা উচিত, যেটা তুমি চাও, যেটা করে তুমি আনন্দ পাও। একটা কথা সবসময় মনে রাখবে, জীবনটা তোমার, লোকের নয়। কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা। প্রথম জনকে ছেড়ে যদি দ্বিতীয় কাউকে ভালোবাসেন তাহলে দ্বিতীয় জনের সঙ্গেই থাকুন, কারণ আপনি যদি প্রথম জনকে ভালোবাসতেন তাহলে দ্বিতীয় জনের প্রেমে পড়তেন না। আর তারপরও যদি তৃতীয় কাউকে ভালো লাগে তাহলে নিজের চরিত্র ঠিক করুন, তারপর অন্য কাউকে ভালোবাসবেন। খাদ্যের অভাবে মানুষ কখনো মারা যায় না, মানুষ মারা যায় ভালোবাসার অভাবে। যদি তোমার প্রয়োজনে কাউকে পাশে না পাও তাহলে তাদের কাছ থেকে নিজের দূরত্ব বাড়িয়ে দাও, তা না হলে তুমি একদিন গুরুত্বহীন হয়ে পড়বে। মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার, কারণ সূচেতে সেই সুতোই প্রবেশ করে যে সুতোতে কোনো গিঁট থাকে না। অতিরিক্ত ব্যস্ততা দেখাবেন না, কোনো মানুষই দিনের 24টা ঘন্টা ব্যস্ত থাকে না। প্রয়োজন হলে রাত জেগে তাকে সময় দেবেন। এই একটা কারণেই আজকাল বিচ্ছেদের মাত্রা অতিরিক্ত। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউই তোমার পাশে থাকবে না। যতই বলুক পাশে আছি সব সময়। মন হলো সেই বন যেখানে দেবতা ও দানব উভয়ই বাস করে। যে জিনিসটার জন্য তুমি নিঃশ্বাস বন্ধ করে যাওয়ার মতো কেঁদেছ, তারপরেও সৃষ্টিকর্তা তোমাকে দেননি
তার মানে তোমাকে বুঝতে হবে সেটা তোমার জন্য মারাত্মক ক্ষতিকর ছিল। ভগবান কখনো তার ভক্তদের খারাপ চান না। তিনি নিঃসন্দেহে উত্তম পরিকল্পনাকারী। কোনো পাপকেই ক্ষুদ্র মনে করো না, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র পাপ জমা হতে হতে মূর্খের পাপে ভাণ্ড পূর্ণ করে ফেলে। সিমেন্ট আমাদের একটাই শিক্ষা দেয়, জোড়া লাগতে হলে নরম হতে হয়, আর জুড়ে থাকতে হলে শক্ত হতে হয়। মানুষ তখনই দুর্বল হয় যখন সে নিজের কাছেই হেরে যায়। নিজের টাকা না থাকলে আপনার কোথাও দাম নেই, প্রিয় মানুষ, বন্ধুবান্ধব, এমনকি ফ্যামিলিতেও না। আশা জীবনের সবচেয়ে বড় শক্তি। যদি তুমি স্বপ্নের ওপর বিশ্বাস করো তবে সেটা সত্যি হবেই। স্ত্রীর মূল্য ঠিক তখনই বুঝবেন যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবেন। তখন স্ত্রী ছাড়া সেবা করার মতো কাউকে পাশে পাবেন না। স্ত্রী হলো তার স্বামীর জন্য সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। সবচেয়ে বড় অন্ধ সে যে নিজের দোষ চোখে দেখতে পায় না। সবচেয়ে বড় অশিক্ষিত সে যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে। যাকে ভালোবাসো তার চোখের কাজলে যেভাবে মুগ্ধ হও, বহুদিন পর তার চোখের নিচে কালি পড়লে সেই মুগ্ধতা থাকবে তো? চরিত্রের কারণেই অনেক সম্মানিত ব্যক্তি হারিয়েছেন তার সম্মান, আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছে বিরাট সম্মান। তাই সর্বদা চরিত্র ঠিক রাখুন। বিয়ের রেজিস্ট্রি ফর্মের সাথে আরও একটি ফর্ম যুক্ত করা উচিত, যেখানে লেখা থাকবে উভয়ের বাবা মায়ের দায়িত্ব নিতে সারা জীবন বাধ্য থাকবে। জীবনে একটি মানুষ দুইবার বদলে যায়, যখন তার স্বপ্নগুলো পূরণ হয় আর যখন তার স্বপ্নগুলো ভেঙে যায়। তুমি সবসময় কিছু লোককে বোকা বানাতে পারো, কিছু সময় সব লোককে বোকা বানাতে পারো, কিন্তু সব সময় সব লোককে বোকা বানাতে পারো না। সফলতার গল্পটা তারাই লেখে যারা বারবার ব্যর্থ হয়েও আবার উঠে দাঁড়িয়েছে। মানুষের সম্পর্কে কিছু মজার মজার তথ্য। 1. নতুন কলম দিয়ে কিছু লেখার সময় 80% লোক সবার আগে তাদের নাম লেখে। 2. যদি কেউ নিম্নমানের কৌতুক শুনেও হাসে তবে সে একাকিত্বে ভুগছে। 3. নেতিবাচক চিন্তাগুলো লিখে আবর্জনার মতো ফেলে দিলে আপনার মেজাজ ভালো হয়ে যাবে। 4. 90% ক্ষেত্রে যাদের হাতের লেখা খারাপ তারা স্বাভাবিকের চেয়ে বেশি সৃজনশীল হয়। 6. এটা প্রমাণিত হয়েছে যে কমলা দুশ্চিন্তা কমাতে সাহায্য করে, তাই চিকিৎসকরা কাজে যাওয়ার আগে একটি কমলা খাওয়ার পরামর্শ দেন। কখনোই আপনার লক্ষ্য কারো কাছে প্রকাশ করবেন না, এটা মস্তিষ্কের লক্ষ্য অর্জনের সমতুল্য প্রভাব তৈরি করে। 7. শিশুর সাথে পিতামাতার কথোপকথন তার মনের ভাষা হয়ে ওঠে। 8. 4টি ইতিবাচক বিকৃতি একটি নেতিবাচক বিকৃতি নিষ্ক্রিয় করে। 9. অনেকের সাথে গল্প করার সময় যদি কারো পা আপনার দিকে ফিরে আসে তাহলে বুঝতে হবে সে আপনার প্রতি আগ্রহী। 10. যদি কোনো মেয়ে আপনাকে পছন্দ করে সে আপনার সাথে কথা বলার সময় তার চুল নিয়ে খেলবে।